নমস্কার বন্ধুরা, বং মেকার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি চিকেনের একটা খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণের কিছুটা চিকেন। সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি চিকেনটাকে, নিয়ে আমি একটা বোলের মধ্যে এই চিকেনটাকে নিয়েছি। এইবার এর সাথে আমি অ্যাড করব কিছুটা পুদিনা পাতা, কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এই তিনটে জিনিসকে আমি মিক্সিতে নিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই তার আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ডাস্ট না থাকে। এবার এর সাথে কিছুটা জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। দেখো বন্ধুরা, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি চিকেনে দিয়ে দেব। এর সাথে আমি কিছু জিনিস অ্যাড করব। আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর 1 চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ টক দই। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। সুন্দর করে একটা কালার আসে এতে বন্ধুরা অবশ্যই। তো এরপর আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল বা সূর্যমুখীর তেল, যাই কিছু নিজের পছন্দ মতো তেল অ্যাড করতে পারো। এবার আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে আমি মিক্সচারটাকে চিকেনের সাথে মিক্স করে নিলাম। এরপর আমি ফ্রিজে এটা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব ম্যারিনেটেড হওয়ার জন্য। এরপর আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে, কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তোমরা তোমাদের পছন্দ মতো তেল দিতে পারো। আমি নিয়েছিলাম এখানে সানফ্লাওয়ার অয়েল। তো তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এরপর আমি বাটারটাকে পুরোপুরি তেলের সাথে মিক্স হয়ে যাওয়ার জন্য ওয়েট করলাম। দেখো সুন্দর করে মিক্স হয়ে গেছে এখানে বাটারটা তেলের সাথে। এরপর আমি তেলের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবঙ্গ, একটু এলাচ, একটু দারচিনি, কিছুটা গোটা জিরে, একটু তেজপাতা আর সামান্য শুকনো লঙ্কা। এটা আমি এবার এই তেলেতে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবে না বন্ধুরা। এবার আমি দিয়ে দেব 2টো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। তেলেতে পেঁয়াজটা দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কি হয় বন্ধুরা, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তাতে কি হয়, পেঁয়াজটা ভাজতে সুবিধে হয়। এরপর আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। খুব বাদামি করব না, কিন্তু হালকা একটা বাদামি কালার আসবে সেইভাবে আমি ভেজে নেব। দেখেছো বন্ধুরা, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ থেকে আমার যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা বের করে আমি এবার এটা এই কড়াইতে দিয়ে দেব। এরপর আমি এই চিকেনটা সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে আমি 10 থেকে 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করব। তারপর আমি মাঝে আবার একবার খুলে 10 থেকে 15 মিনিট পরে খুলে আবার আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আবার আমি এটা লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। এরপর দেখো চিকেনটা আমার প্রায় হয়েই এসেছে। এইবার শেষের দিকে আমি অ্যাড করব 1/2 চামচ চিনি। ব্যাস, এরপরে মিক্স করে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ি। তোমরা এখানে মিট মশলাও দিতে পারো, অসুবিধা নেই। গরম মশলার একটা আলাদাই স্মেল আছে। দেখো আমার চিকেন কিন্তু পুরো রেডি। বলে রাখি, আমি কিন্তু বিন্দুমাত্র জল এখানে অ্যাড করিনি। কোনো জল অ্যাড করার দরকার নেই, কারণ এই চিকেন যদি যত শুকনো শুকনো মাখা মাখা হবে ভীষণ সুন্দর দেখতে লাগে। দেখতেই পাচ্ছ আমার চিকেনটা দেখে আমার তো জিভে জল এসেই গেছে। এটা তোমরা বাড়িতে পরোটার সাথে, লুচির সাথে, কড়াইশুঁটি কচুরির সাথে, বাড়ির সবার সাথে সার্ভ করতে পারো। ভীষণ প্রশংসা পাবে, সবাই একদম প্লেট খালি করে দেবে, এটুকু আমার বিশ্বাস আছে। এর নাম হলো হরিয়ালি চিকেন। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি একটি রেসিপি। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর তোমাদের কোনো সাজেশান থাকলে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করে রেখো। আমরা এখানে ট্যুর প্ল্যানার, ব্লগ আর টেস্টি রেসিপি দিয়ে থাকি। বাই বাই।